সকাল সকাল আমার মুডটা আজকে ভীষণই ভালো। তার একটা না দুটো কারণ আছে। চলে এসছে আমাদের ফ্রিজ, সর্ষে গুড় দিয়ে এটা খেতে যা টেস্টি হয় না, তাহলে টেস্টি হয়। এনি বাস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি, চাটা খাওয়া হয়ে গেছে আর আমি একটা ভালো মুডে আছি বলতে পারো, কারণটা একটু পরেই বলছি। তো তার আগে করবো হচ্ছে ব্রেকফাস্ট। তো চলো আজকে ব্লগটাকে নিয়ে স্টার্ট করছি, দেখতে আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল আমার মুডটা আজকে ভীষণই ভালো। তার একটা না দুটো কারণ আছে। প্রথমত হচ্ছে বাড়ি থেকে কেউ আসছে, আবারও আমাদের ফ্ল্যাটে লোকজন আসছে, তো সেজন্য আমাদের আর কি ভীষণ আনন্দ হচ্ছে। আর কে আসছে সেটা এখনই বলছি না, পরে তোমরা বুঝতেই পারবে, দেখতেই পাবে। তো এখন সেটা বলছি না কে আসছে, কিন্তু আমাদের আর কি ভীষণ আনন্দ হচ্ছে। তো সেই জন্য কি ঘর বাড়ি গোছানো চলছে এক প্রকার বলতে পারো। আর দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে আজকে আমাদের ফ্রিজ আসছে, নতুন ফ্রিজ কেনা হয়েছে, তো আজকে নতুন ফ্রিজ আসছে আমাদের। তো দুটো কারণ আজকে মনটা ভালো করার জন্য। একটু পরেই আর কি ফ্রিজ চলে আসবে, অলরেডি আউট ফর ডেলিভারি দেখিয়ে দিয়েছে, তো কখন আসবে সেটাই দেখি। আজকে চলে আসবে, কালকে হয়তো ইনস্টল করবে, এরকম কিছু একটা হবে। তো এখন গিয়ে আমি কিছু একটা ব্রেকফাস্ট বানাই, তারপরে আজকে তাড়াতাড়ি করে আর কি ঘরের কাজটা সেরে নিয়ে রান্না বান্না করে নেব, এরকমই প্ল্যান আছে। তো যত তাড়াতাড়ি করি না কারণ সকাল থেকে লাস্টে গিয়ে একটু লেট হয়েই যায়, কিন্তু আজকে কোনো লেট করবো না, তাড়াতাড়ি করে নেবো আজকে ভেবেছি। তাড়াতাড়ি করে কাজ করতে গিয়ে ব্লগ করার কথা ভুলে গেছিলাম মাঝখানে। তো আজকে রান্না আমি বসিয়ে দিয়েছি, অলরেডি প্রিপারেশন হয়ে গেছে। দেখাচ্ছি আজকে রান্নায় কী কী করছি। চাল কুমড়োটা কেটে নিয়েছি, চাল কুমড়োর ওই ঘন্ট মতো হয় ওইটাই বানাবো, দেখি কীরকম হয় আর কেমন পারি। আর এখানে যে আলু ভাজা বসিয়েছি, আর এখানে করেছি হচ্ছে কলাই ডাল করেছি সেদ্ধ, কলাই ডাল করব। আর দেখা যাক আর কি করি। রান্না করতে করতে আমি কেটে নিয়েছি হচ্ছে মুসম্বি কেটে নিয়েছি, কারণ ফলগুলো না এইভাবে না খেলে খাওয়াই হয় না। তো এই যে রান্না করতে করতে মুসম্বি খাচ্ছি। আমাদের ফ্রিজ চলে এসছে, মানে নিচে এসছে, এখন উপরে আসেনি। উপরে আর কি আসছে, এই জাস্ট ফোন করেছিল। আমি এখান থেকে নিতে আসলাম হচ্ছে বড়ি নিতে আসলাম, চাল কুমড়ো দিয়ে করবো বড়ি, বড়ি নিতে আসলাম। এই যে নিয়ে নিয়েছি, হালকা করে ভেজে তারপর চাল কুমড়োর মধ্যে দিয়ে দেব। আর আমাদের দিকে তো ঘরটা অনেকক্ষণ আগে ক্লিন করে নিয়েছি, ওই জন্য যে ফ্রিজ চলে আসবে বলে ঘরটা একদম মোছা হয়ে গেছে। রান্নাটা হয়ে গেলে তারপরে স্নান করব, ফ্রিজটা আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি। আপনার যত কিছু এক্সেসরিজ আছে সব কিছু নিয়ে আছে। সব ওকে আছে, দেখে নিয়ে দেখে নিলেন। আমার দিক দিয়ে তো আমি ঠিক আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটাতে জল ইয়ে হবে, ওইটার থেকে আপনার জল বেশি জল আর কি এতে এখন আসে না। আপনার ফ্রিজের তারটা এই যে এখানে আছে, ঠিক আছে। তার সেখানে রেখে দিন, চলবে ওটিপি বলে দেবেন। চলে এসছে আমাদের ফ্রিজ, এই ওটার মধ্যে সব এইগুলো ভরলো, ওই ছোলাগুলো। তো এখন এমনি রাফলি দেখে নাও, মোটামুটি রাফলি মানে কি দেখেই নাও আর কি। তো এই যে স্যামসাংয়ের এরকম ব্ল্যাক কালার নিয়েছি,
কালকে আসবে ইনস্টল করতে। ইনস্টল মিন্স এই যে ডিপটাকে আর কি ঠিক করতে হবে, মানে ডিপ ঠিক মানে কি এই বক্সগুলো নিচে আছে সেগুলো এসে লাগিয়ে দেবে আর কি ইনস্টল করে দেবে, লাগিয়ে দেবে। তাই এটা খুলবে না, না আটকে যাচ্ছে এখানে, ওটার পাশে সরাতে হবে। তো এই যে এরকম 1 2 3 4 4টে ইয়ে আছে তাক আছে। আর এখানে এই যে স্লাইড, এখানে বাটল রাখা জায়গা, ডিম, মেডিসিন সব কিছু। তো এরকম এই যে দেখতে ইনস্টল হয়ে যাক তারপরে ভালো করে দেখাবো তোমাদের। কালারটা হচ্ছে আমার পছন্দের, কেমন হচ্ছে বলো। এখানে বেরিয়ে গেছে ছোলাটাতে, কেমন হয়েছে কালারটা? এখানে টেম্পারেচার মেনটেন করার, কিন্তু এটা পলিশ নেই, মানে কি বলে এটাকে, ম্যাট ফিনিশ আছে, ঠিকই আছে। মানে আমি পলিশ চাইছিলাম না, একদম ম্যাটই চাইছিলাম। পলিশ হলে না পুরো কাঁচের মতো লাগে দেখতে। ইনস্টল করার আর সহ্য হবে না, ধৈর্য কম, লেগে পড়েছে। আমাকে বলো হ্যাঁ, তোমার থেকে বড় ইনস্টলার তো নেই। মাছ মাংস কোথায় রাখবো সেই চিন্তা করছো এখন? রেখে দেবো ঠিক। এই যে আমাদের এখানে রাখা হয়েছে যে রান্নাঘর, রান্নাঘরের পাশেই যে ডাইনিংয়ের পাশে যে জায়গাটা ছিল, এই যে ডাইনিংয়ের পাশে যে জায়গাটা ছিল এখানে রেখে দিয়েছি আপাতত। মানে এখানে আর কি পয়েন্ট করা আছে, ওখানে ওই ছবিটা খুলে নিতে হবে বুঝলি, ওখান থেকে দিয়ে এখানে লাগিয়ে দিতে হবে। এই যে তোমার হাইটের থেকে ছোট? আমার সমান না, একটু ছোট। হ্যাঁ, তোমার থেকে ছোট হয়ে গেছে না, কয়েক ইঞ্চি ছোট আছে। আইসি এটা হচ্ছে কুল প্যাক। এটাতে কুল প্যাক হ্যাঁ মানে এখানে কিছু রেখে দেওয়া ব্যাস। হ্যাঁ, আইসক্রিম, এবার এবার আইসক্রিম, আমার প্রিয় জিনিসটা, এতদিন তো নিয়ে রাখতে পারতাম না, ফ্রিজ ছিল না বলে। এবার আইসক্রিম রাখতে হবে। লাঞ্চ তো হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেল। আর দেখো যে কালকে আমাদের ইনস্টলেশনের জন্য আসার কথা ছিল, কিন্তু আজকেই চলে এসেছে। তো আজকে ফোন করে বললো যে আজকে অ্যাভেলেবেল আছে, যদি হয়তো আজকে ইনস্টলেশন করে নিতে। তো ঠিক আছে, আমাদেরও আজকে ফাঁকাই আছি। তো আজকে ইনস্টলেশনের জন্য চলে এসেছে। বাইরে আর কি অর্ঘ্য আছে, দেখে শুনে নিচ্ছে একটু কী কী করতে হবে না হবে, যা যা ফাংশন আছে একটু দেখে শুনে নিচ্ছে। ও তো দেখলে নিজে নিজেই আর কি করতে শুরু করে দিয়েছে, এটা ওটা সেটা, ও আর কি কাউকে লাগে না। যাই হোক, এসেছে এখন দেখে শুনে নিচ্ছে, ঠিকঠাক করে আর কি চেক টেক করে দিচ্ছে যে আর্থিং টার্থিং ঠিক আছে নাকি এসব। তো বাইরে দেখছে আর আমি ঘরে বসে বসে এডিট করছি। ও গিয়েছিল বাজারে, তো কিছু এনেছে, বললো চলো দেখি। একটা ভালো স্মেল বেরোচ্ছে, মানে ভালো কিছুই হবে। কোথায় যেন রাখলো বললো, রান্নাঘরে রেখেছে নাকি? কোথায় রেখেছে খুঁজেই তো পাচ্ছি না। আর ওইখানে রেখেছে, মনে হচ্ছে কাটলেট বা পকোড়া কিছু একটা হবে। এই যে ফিশ কাটলেট, হ্যাঁ সস নেবো। আর হচ্ছে চিকেন কাটলেট। কোনটা ফিশ কোনটা চিকেন গো? এই ওই দিকেরটা ফিশ, হ্যাঁ এটা মনে হয় চিকেন। তার সঙ্গে ধনেপাতার চাটনি, একটু টমেটো সস নেবো। এখন চলে এসেছি রান্নাঘরে। তো ডিনার বানাতে অলরেডি আমার রুটি করা হয়ে গেছে। কিছুক্ষণ আমি বসে সবার সঙ্গে আর কি ভিডিও কলে গল্প হয়, তারপরে আমি এসে আর কি ডিনারটা বানাই। তো রুটি করে নিয়েছি, এখন করছি হচ্ছে এগ কারি, এগের অমলেট করে তারপরে কারিটা করছি। ওটা খেতে বেশি আমাদের টেস্ট লাগে। তো এটা হয়ে গেলেই তারপরে ডিনার করে নেব। কারি এখানে রেডি, এবার আমরা ডিনার করবো। এভরিওয়ান, কালকের ব্লগটা এবার কন্টিনিউ করছি। তো সকাল থেকে একটু আর কি ঢিলেঢালাই চলছে, কারণ সকাল থেকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তো সেই জন্য অনেকক্ষণ ধরে বসেই ছিলাম। আজকে ব্রেকফাস্টও কিছু করিনি, ব্রেকফাস্ট পুরো স্কিপ করে গিয়েছি। শুধু এখন এই যে আমন্ড খাচ্ছি। তো ব্রেকফাস্ট আজকে আর করবো না, শরীরটা ভীষণ সকাল থেকে খারাপ লাগছিল।
তো এখন একটু ঠিক আছে। উঠে তারপরে আসলাম আমাদের লাঞ্চে রান্নাবান্না করব। ঘরটা গুছিয়ে নিয়েছি, ঘরটা গুছিয়ে নিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন লাঞ্চের রান্না করব। তো আমি এখানে ল্যাপটপটা নিয়ে চলে এসেছি, এখানে বিয়ের ভিডিওটা দেখছি। বিয়ের ভিডিও দেখতে দেখতে আর কি সবজি টবজিগুলো কাটবো। তো আমার সেট আপটা তোমাদের দেখাই একবার। এই যে এটা হচ্ছে আমার এখনকার ডাইনিং টেবিলের সেট আপ। আমি ল্যাপটপটা এখানে নিয়ে চলে এসেছি। এখানে আর কি আমার বিয়ের ভিডিও দেখতে দেখতে আর কি আমি এখানে সবজি টবজি কাটবো, রান্নাবান্না করব। আর এখানে দেখতে পাচ্ছ আমন্ড আছে, আমন্ড খেতে খেতে আমি দেখছিলাম। এইভাবে আর কি ভিডিও দেখতে হয়, নাহলে সময় হয় না বসে দেখার। এদিকে আমি এখন করব পনির রান্না করছি। পনির করব আজকে, আলু পটলের তরকারি করব, নতুন পটল যেহেতু এখন উঠছে। পনির আলু পটলের তরকারি করব। আর একটা জিনিস বানাবো হচ্ছে কুমড়ো, চাল কুমড়োর একটা জিনিস বানাবো। আর কি করব, আর হ্যাঁ ভেন্ডি করব, সর্ষে ভেন্ডি করব। আর এদিকে কি চলছে দেখো, এদিকে চলছে এই যে জল সাজার জন্য নাচ। রান্নাবান্না আমার এখানে অলমোস্ট কমপ্লিট। আর আমি এখন দেখছিলাম হচ্ছে আমার সিঁদুরদানের ভিডিওটা এখন দেখছিলাম। তো আবার আর কি রিপিট করে দেখছি, একবার দেখেছিলাম তো আবার আর কি রিপিট করে দেখছি। বিয়ের ভিডিও দেখতে বেশ ভালোই লাগে। রান্নাবান্না আমার অলমোস্ট কমপ্লিট। একটা ওই যেটা কুমড়োটা সর্ষে দিয়ে করব, সর্ষে পুর দিয়ে যে কুমড়োটা করব ওটাই বাকি আছে করতে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো ভিডিওটা এখন দেখছি আর একা একাই দেখছি বসে বসে। আমার বিয়ের প্রত্যেকটা ভিডিওই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি এখনও না গিয়ে থাকো তো দেরি করো না, আমার চ্যানেলে গিয়ে বিয়ের ভিডিওগুলো দেখে নাও, ভালো লাগবে, আশা করি খুব ভালো লাগবে। তো এখন এই যে কুমড়োর ওগুলো ভেজে নিচ্ছি সর্ষে পুর দিয়ে। এটা খেতে যা টেস্টি হয় না, দারুণ টেস্টি হয়। তবে জানি না আমি মার মতো বানাতে পারবো কি না, তবে চেষ্টা করছি। শিলিগুড়িতে এসে আমার এই প্রথম বৃষ্টি, দেখো বাইরে বৃষ্টি পড়ছে, ভালো মেঘ করেছিল, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। হালকা একটা সোদা গন্ধ পাওয়া যাচ্ছে। বৃষ্টিতে ভিজে পুরো ভিজে আছে তো, এ বাবা। হ্যাঁ গামছা দিচ্ছি না, ফুল পুরো ভিজে গেছে বৃষ্টিতে, কি অবস্থা। ভালো বৃষ্টি হচ্ছে। এমনি বাস সানগ্লাস এটা পরো, এটা ওটাও একটু দেখিয়ে দাও পরে। এটার আমার মধ্যে আমার মধ্যে বলছি, এটার মধ্যে আছে আমার বেল্ট। এটা একটু আমারই ঠিক হবে, লেডিস লেডিসই লাগছে দেখতে। না ওইটা তোমার সঙ্গে যাবে ভালো, আগেরটা, আর ওইটা একটু লেডিসই লাগছে। ভালো, এটা খারাপ না, সুন্দর দেখতে। আস্তে ফুলটা দেখাও। এই ফুলগুলো আমি অনলাইনে সার্চ করছিলাম আর কি ফুল আনতে রাখার জন্য, তো মার্কেট থেকেই নিয়ে এসেছে। অন্য সময় তো অরিজিনাল থাকবেই, এই যে এখানে তো অনেক অরিজিনাল রাখবই, আর অন্য সময় যখন আর কি আনা হবে না ফ্রেশ ফুল তখন এগুলো থাকবে। সুন্দর লাগছে এগুলো দেখতে, বেশ সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ বড় হলে নিচটা একটু কাটতে হবে কিছু দিয়ে হয়তো। বেশ ভালো লাগছে দেখতে ফুলগুলো, এটাই দারুণ সেট হয়ে গেছে। এই যে দুটো সানগ্লাস এনেছিল, তার মধ্যে এইটা একটা পরেছি আমি, এটাও বেশ সুন্দর, বেশ কমফোর্টেবলই আছে। এটা একটা মানে এটা একটা বেশ ভালো লাগছে। আর এটা পরে দেখি, এটাও বেশ ভালো হয়েছে, কিন্তু লাইট ওয়েট আছে। কোনটা পরে বেশি ভালো লাগে তোমরা কিন্তু জানিও।
বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে না, বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো গায়ে আমি হালকা করে জ্যাকেটটা চাপিয়ে নিলাম। যাবো হচ্ছে এখন হচ্ছে আইব্রো করতে, কাছেই পার্লার, চাই গিয়ে আইব্রোটা করে আসি। হয়ে গেছে আমার আইব্রো করা, এই যে ঠিকঠাকই আছে। তো বাড়ি চলে এসেছি, এখন হচ্ছে গিয়ে চা করব। চাটা খেয়ে তারপরে ডিনারটা করে নিলাম, পরোটা বানিয়ে নিয়েছি আজকে। আর সাথে আছে আজকে আলাদা করে রাত্রে ডিনারের তরকারি কিছু বানায়নি, দুপুরের পানির তরকারিও আছে, তার সাথে আলু পটলের দমও আছে। তো এগুলো দিয়েই আজকে হয়ে যাবে। আজকে যেহেতু শনিবার, তো সেই জন্য মানে আমিষ কিছু খাই না, সব কিছু আর কি নিরামিষই। আর নিরামিষের দিনে একটু পরোটাটা আর কি সবাই আর কি প্রেফার করি আমরা। তো রাত্রি অনেক হয়ে গেছে, 11টা বেজে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। তরকারিগুলো বসে গেছি এখানে গরম করতে। তো চলো তাহলে সেই সাথে আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লাগে আমি করতে হবে, প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো ঋতুস ক্যানভাস। তো ওর সঙ্গে দেখা যায় নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। ওই যে বললাম কেউ আসছে বাড়ি থেকে, মানে এখন একজন দুজন না, অনেকে আসছে, তো সেই জন্য তোমাদের পরের ব্লগটা অবশ্যই দেখতেই হবে। আর নতুন নতুন আরও ভালো ভালো ব্লগ আসছে। তো চলো এখনকার মতো গুড নাইট, টাটা।